কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়। বাংলাদেশের রাজনীতি, পরদলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। রাজনাথ, আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ। আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। আপনি আশ্রয় দিয়েছেন। সেদিন ক্যাম্পে কি খেয়েছি? কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম। সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে? তবুও বন্ধু, তবু আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না। তাই শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায় আমি। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়। তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা ভারতীয় জোট নয়। বাংলাদেশের কোনো মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইরা, তাই আমরা, আমাদের এই নেতারা বলেছে আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব। কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে মহামামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল ছাড়ে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, পরদলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। তাই সে ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই সবাইকে, বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি কথা বলে, আসুন সবাই সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশে আর কোনোদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে